হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। যিনারা বেশি চিন্তা করেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, তাই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তার আগে চলুন একটি ছোট্ট গল্প শুনে নেওয়া যাক। যে সময়টার কথা বলছি তখন 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সর্বোচ্চ পর্যায়ে চলছিল। সে সময় চীনের উপর জাপানের অধিকার ছিল। একজন আমেরিকান ক্যারেন লিপফিল্ড চীনের সাংহাইয়ে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন। একদিন একজন জাপানের অ্যাডমিরাল ইন্স্যুরেন্স কোম্পানিতে এসে ফিল্ডের দিকে বন্দুক করে আদেশের সুরে বলেন, ইন্স্যুরেন্স কোম্পানির সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পত্তি টোকিওর একটি ব্যাংকে জমা করে দিতে। লিপফিল্ডকে যেমনটা আদেশ করা হয়েছিল তিনি তেমনটাই করেন, কারণ এছাড়া ওনার কাছে তেমন কোনো অপশন ছিল না। কিন্তু নিজের কোম্পানির প্রতি বিশ্বস্ততার কারণে উনি এই জায়গায় একটি কাজ করে বসেন। উনি কোম্পানির $7,50,000 টোকিওর ব্যাংকে জমা করার পরিবর্তে চীনের অন্য একটি ব্যাংকে কোম্পানির নামে জমা করে দেন। ওই ঘটনার কিছুদিন বাদে জাপানের অ্যাডমিরাল এই ঘটনাটি জানতে পেরে যান। সে সময় লিপফিল্ড যদিও অফিসে ছিলেন না, কিন্তু নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে উনি জানতে পারেন যে জাপানের অ্যাডমিরাল তার অফিসে এসেছিলেন এবং ওই কাজের জন্য লিপফিল্ডের উপর মারাত্মকভাবে রেগে আছেন। লিপফিল্ড জানতে পারেন এর ফলাফল মারাত্মক হবে। না, উনি মৃত্যুর জন্য আতঙ্কিত ছিলেন না, কারণ বন্দুকের গুলিতে তার উপর দয়া করা হবে। কিন্তু জাপানের অ্যাডমিরাল তাকে সহজে মৃত্যু না দিয়ে জাপানের টর্চার ক্যাম্পে আটক করবেন এবং যতক্ষণ না তার মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত তার উপর ভয়ঙ্করভাবে টর্চার করা হবে। তার সঙ্গে কি হবে এই চিন্তায় ভয়ে লিপফিল্ড গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। এতটাই ভীত হয়ে পড়েন যে পুরো দিনরাত নিজের ঘরের চেয়ারে বসে কাটিয়ে দিতেন। সৌভাগ্যবশত লিপফিল্ডের একটা অভ্যাস ছিল, তিনি যখনই কোনো বিষয়ে চিন্তিত হয়ে পড়তেন তখনই লিখতেন। এই ভীষণ চিন্তার যন্ত্রণা থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য টাইপরাইটার বের করে এবং সেখানে দুটি প্রশ্ন টাইপ করেন। প্রথমত, আমি আসলে কোন ব্যাপারটা নিয়ে এত বেশি চিন্তিত, আর দ্বিতীয়ত, এই ব্যাপারে আমার কি করণীয় আছে। প্রথম প্রশ্নের জবাবে লিপফিল্ড টাইপ করেন, যেহেতু জাপানের অ্যাডমিরাল জানতে পেরে গেছেন আমি তাকে ঠকিয়েছি, তাই আমি ভয় পাচ্ছি যে কাল সকালে অ্যাডমিরাল আমাকে টর্চার করার জন্য আটক করবে, যেখানে আমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে প্রাণ হারাতে হবে। তারপর সাহস করে তিনি দ্বিতীয় প্রশ্নের জবাব লেখা শুরু করেন। উনার মনে যা যা প্রশ্ন আসছে সবগুলি একে একে টাইপ করতে থাকেন। এই ব্যাপারে আমার কি করণীয় আছে? আমার কাছে ফার্স্ট অপশন হলো আমি নিজেই গিয়ে অ্যাডমিরালকে সব কিছু সত্যি বলে দিই, কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে যে অ্যাডমিরাল ইংলিশ বোঝে না আর আমি জাপানি বুঝি না। আর এই রকম পরিস্থিতিতে ট্রান্সলেটারের উপর সম্পূর্ণ ভরসা করা যায় না। হতে পারে অ্যাডমিরাল ফার্স্টেড হয়ে আমার কথা পুরোপুরি না শুনেই আমাকে টর্চার করা শুরু করে দেয়, আমাকে আটক করার আদেশ দিয়ে দেবে। সেকেন্ড অপশন হলো আমি এখান থেকে পালাতে পারি, কিন্তু এটা এক প্রকার অসম্ভব, কারণ চীনে গোঁড়া আমেরিকান আলাদাভাবে সবার নজরে আসতে পারে। আমি না এখানে লুকোতে পারবো, না দেশ ছেড়ে পালাতে পারবো। এবং পরিশেষে আমার থার্ড অপশন হলো নিজের বাড়িতেই লুকিয়ে থাকতে পারি। হতে পারে অ্যাডমিরাল আমার কথা ভুলেই গেল, কিন্তু আমার এই দুঃসাহসিকতায় আমার উপর অ্যাডমিরাল আরও বেশি রেগে যেতে পারে এবং হতে পারে সে রাগের মাথায় জাপানি সৈন্যদের আমার বাসায় পাঠিয়ে দেয় আমাকে বন্দি করার জন্য। এবং আমার কাছে লাস্ট এবং ফোর্থ অপশন হলো আমি অফিসে গিয়ে এমনভাবে ব্যবহার করবে যে কিছুই হয়নি। হতে পারে অ্যাডমিরাল যুদ্ধের চাপে আমার কথা ভুলেই গেল, আর যদি অফিসে আসে তাহলে আমি এমনভাবে ব্যবহার করব যে কিছুই হয়নি। লিপফিল্ড এই চারটি উত্তর বারবার পড়তে থাকেন এবং অনেকবার পড়ার পর নিজেই রিয়ালাইজ করেন যে চারটি অপশনের মধ্যে 4 নম্বর অপশনটি আমার জন্য বেস্ট। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে লিপফিল্ড ডিসাইড করেন যে 4 নম্বর অপশনটি বেছে নেবেন। পরের দিন লিপফিল্ড যথারীতি অফিসে গেলেন এবং এমনভাবে ব্যবহার করলেন যে কিছুই হয়নি। একদিন অ্যাডমিরাল অফিসে এসে লিপফিল্ডকে মুখে কিছু না বলে লিপফিল্ডের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর চোখ নামিয়ে তিনি নিজের কাজে চলে যান। এই ঘটনার প্রায় 6 মাস পর অ্যাডমিরাল টোকিও চলে যান এবং যার ফলে লিপফিল্ডের প্রাণ বেঁচে যায়। পরে লিপফিল্ড নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন,
যদি ওই সন্ধ্যায় আমি ভালো করে না ভেবেচিন্তে কিছু একটা করে বসতাম, কোথাও পালানোর চেষ্টা করতাম, ভয়ে নিজের ঘরে বসে থাকতাম বা অফিসে অ্যাডমিরালের সামনে নার্ভাস হয়ে যেতাম, তাহলে হয়তো আমি এই কাহিনী শোনার জন্য বেঁচে থাকতাম না। তো বন্ধুরা, এই গল্পের মোরাল স্টোরি হলো এই, এখন এই প্রেজেন্ট মোমেন্টে যে চিন্তা আপনাকে ডিস্টার্ব করছে তাকে টেকনিকের সাহায্যে সফল করতে পারেন। সবার প্রথমে সমস্যাগুলো ডিটেলসে লিখুন, যে সত্যি কি জিনিসটা আপনাকে সমস্যায় ফেলেছে, আপনার দুশ্চিন্তাকে বাড়িয়ে তুলেছে, সেগুলোর কারণ কি কি। এমনভাবে নিজের চিন্তাগুলোকে খাতায় লিখে ফেলুন যাতে আপনি নিজের বেস্ট দিয়ে নিজের প্রবলেমকে সলভ করতে পারেন। এবং সেকেন্ড স্টেপে কম করে হলেও নিজের প্রবলেমের 3টি সলিউশন খোঁজার চেষ্টা করুন। সলিউশনটি যতই বেকার হোক না কেন, নিজের মনে যা যা আসছে সেগুলো লিখে ফেলুন। এরপর ভেবেচিন্তে প্রেজেন্ট মোমেন্টে আপনার কাছে থাকা বেস্ট অপশনগুলির মধ্যে একটা বেছে নিন। এখন এটা হতে পারে আপনি যে প্রবলেমটা ফেস করছেন তা সত্যি ভীষণ সিরিয়াস এবং এর কারণে আপনি এতটাই চিন্তিত যে সলিউশনের উপর ফোকাস করা সম্ভব হয়ে উঠছে না। তাহলে আপনি এই কয়েকটি ম্যাজিক টিপস প্রয়োগ করতে পারেন। এই টেকনিক এতটাই কার্যকরী যে এটা ইউজ করার পরে আপনার চিন্তা পুরোপুরি শেষ হয়ে যাবে এবং আপনি অ্যাকশন নিতে পারবেন। এই টেকনিকের মধ্যে 3টি টিপস রয়েছে, তো চলুন একে একে জেনে নেওয়া যাক। স্টেপ নাম্বার 1, সবার প্রথমে ভাবুন যে সিচুয়েশনে আপনি প্রবলেম ফেস করছেন সেই সিচুয়েশনে আপনার সাথে খারাপ আর কি হতে পারে, সেটাকে গভীরভাবে চিন্তা করুন। স্টেপ নাম্বার 2, গভীরভাবে চিন্তা করার পর সেই সিচুয়েশনকে মেন্টালি অ্যাকসেপ্ট করুন। ভেবে নিন যে আপনি যেটার ভয় পাচ্ছিলেন সেটা হয়ে গেছে, আপনার সঙ্গে সেই সিচুয়েশনে যতটা খারাপ হওয়ার ছিল সেটা হয়েই গেছে। এইটা ভাবার পর আপনি দেখবেন একটা অদ্ভুত শান্তি পাবেন, কারণ মেন্টালি আপনি সেই অবস্থাকে ফেস করার মতো ক্ষমতা আপনার মধ্যে চলে এসেছে। আপনি জানেন এই পরিস্থিতিতে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না, এখন থেকে যা হবে শুধু ভালো হবে। স্টেপ নাম্বার 3, এই খারাপ সিচুয়েশনকে মেন্টালি অ্যাকসেপ্ট করার পর চিন্তা করুন এই অবস্থায় কি করলে পরিবর্তন করা যায়, বেটার করা যায়, ইমপ্রুভ করা যায়। তারপর দেখবেন এই 3টে স্টেপকে ফলো করার পর আপনি অনেক বেশি বেটার ডিসিশন নিতে পারছেন। বেশি দুশ্চিন্তা করলে সবথেকে প্রবলেম হলো আপনি সেখান থেকে সমাধানের কোনো পথ খুঁজে বার করতে পারবেন না। তাই বন্ধুরা, আমরা মন মোটিভেশনের পক্ষ থেকে অনুরোধ করব, আজ আমরা যে টপিকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলি নিজের জীবনে প্রয়োগ করা শুরু করে দিন। এতে আপনি নতুন থট এক্সপেরিমেন্ট করারও সুযোগ পাবেন। একা থাকার উপকারিতাগুলি জানতে আমাদের এই ভিডিওটা দেখুন। সবার কাছে পছন্দ হয়ে ওঠার জন্য এই ভিডিওটা দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি আলোচনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।